আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে এলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। পৃথিবীতে কেউ কাউকে ঠকিয়ে কোনো দিনও বড় হতে পারে না। সেটা নিজের লোক কিংবা হোক সেটা পরের লোক। আপনি যদি কাউকে ঠকিয়ে থাকেন তাহলে দেখবেন কোনো না কোনো একদিন আপনাকেও অন্যজনের কাছে ঠকতে হবে। আসলে কাউকে ঠকিয়ে বা কারো হক মেরে বা কারো টাকা মেরে কেউ কোনোদিনও বড় হতে পারেনি বা পারবেও না। প্রত্যেকটা মানুষই ভাবে যে একজনকে ঠকিয়ে তিনি যেন অনেক কিছু লাভ করলো বা অনেক কিছু অর্জন করলো এবং সেখান থেকে তিনি অনেক কিছুই করতে পারবে, এরকম একটা ভাবনা চিন্তা তার ভিতরে কাজ করে। সে অন্যকে ঠকাতে কোনো দ্বিধাবোধ করে না। কিন্তু তিনি হয়তো ভুলে যান যে আমি এখন যাকে ঠকাচ্ছি হয়তো একটা সময় পর কেউ আমাকে এভাবেই ঠকাবে। কিন্তু সেটা তখন তার মাথায় থাকে না। তার মাথায় তখন থাকে তিনি কাউকে কিভাবে ঠকাবেন। তো এই চিন্তা ভাবনা আমাদের সমাজে বেশিরভাগ মানুষের ভিতরেই কাজ করে না বা থাকে না। তো যাই হোক, অনেক কথাই বললাম। তো এতক্ষণে যারা আমার ভিডিওটিকে দেখছেন তারা এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন। প্লিজ তাড়াতাড়ি করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন ভিডিও রিলেটেড কিছু কথা বলি। এটা হচ্ছে একটা কামিজ তৈরি করছি 38 বডি জন্য কামিজটা। তো এটা হচ্ছে সুতির কামিজ, মানে সুতি কাপড়ের যে ভয়েল যে কাপড়গুলো সেই কাপড় দিয়ে কামিজটা তৈরি করছি। তো এখানে অনেকেই নতুন যারা আছেন তারা হচ্ছে কামিজ সেলাই করতে পারেন, কিন্তু দেখা যায় সাইড যখন সেলাই করতে যান তখন এক সাইডে টেরাবাঁকা হয়ে যায়, ছোট বড় হয়ে যায়, বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হয়। তো অনেক আপুরাই কমেন্ট করেন যে আসলে কামিজ সেলাই করার পর কেন দুই ধার সমান হয় না বা দুই পাশটা কেন ছোট বড় হয়, কেন আঁকাবাঁকা হয়, টেরসা হয়ে থাকে, এ ধরনের কমেন্ট আসে। তো যাই হোক, আসলে নতুন যারা সেলাই কাজ শিখেছে তাদের জন্য একটু কষ্টকরই হয় বা একটু টাফ হয়, কিন্তু আস্তে আস্তে দেখবেন সেলাই করতে করতে আপনাদের হাত যখন ইজি হয়ে যাবে বা সোজা হয়ে যাবে, তখন মানে সেলাইটা যখন সোজা হবে তখন আর এরকম অসুবিধা হবে না। তো যাই হোক, আর এটা হচ্ছে সেলাইটা আঁকাবাঁকা টেরসা হওয়া, ছোট বড় হওয়ার আরেকটা কারণ আছে। সেটা হচ্ছে নতুন যারা সেলাই কাজ করছে তারা অনেকেই জানে না যে টেনে টেনে কোনো কাপড় সেলাই করার পর সেটা কিন্তু ছোট বড় হয় এবং আঁকাবাঁকা হয়। তো আমরা যে কোনো সেলাই দিই না কেন সেটা হালকাভাবে টেনে ধরতে হবে। একবারে ছেড়ে দিয়েও সেলাই করা যাবে না, আবার বেশিভাবে টেনেও সেলাইটা দেওয়া যাবে না। তো হালকাভাবে টেনে সেলাইটা দিলে আর হচ্ছে এরকম সমস্যা হবে না আশা করি। আর যদি অনেকে দেখেন না টেনে সেলাইটা করে তো সেক্ষেত্রে দেখা যায় ওই মানে ছোট বড় টেরসা আঁকাবাঁকা হয়ে যায়। তো বিভিন্ন কারণে এটা হয়ে থাকে। তো যাই হোক, আর এইভাবে সেলাই আমি যেভাবে আপনাদেরকে সেলাই করাটা দেখিয়ে দিচ্ছি আপনারা এইভাবে সেলাইটা করলে আশা করি আর এরকম সমস্যা হবে না। তো নতুনদের জন্য অনেক কিছুই খুঁটিনাটি প্রবলেম থেকে থাকে। আস্তে আস্তে সব কাজ করতে করতে এই ধরনের প্রবলেমের সমাধান নিজেরাই পাবেন। তো এখানে আমি কামিজের সাইড ফাড়াটা সেলাই করে নিয়েছি। এরপর হচ্ছে সাইডে যে আরেকটা সেলাই দিতে হয় সেই সেলাইটাও দিয়ে নিলাম। তো এইভাবে দেওয়ার পর এখন হচ্ছে নিচের যে মুড়ি সেটা সেলাই করে নিব। তো এই তো। তো যাই হোক, আবার অনেকের সমস্যা হয় হচ্ছে কামিজের হাতা লাগাতে গিয়ে অনেক ধরনের সমস্যা হয়। দেখা যায় হাতার মোহরির কিংবা হাতার কোনো একটা পাশ ছোট হয় কিংবা কোনো একটা পাশ বড় হয়, একদম পারফেক্টভাবে মিলে না। তো এটারও কারণ, অনেক কয়টা কারণ থাকে। সেটা হচ্ছে আমরা যখন হাতাটা সেলাই করে নিব, সেলাই করে নেওয়ার আগে আমরা কামিজের যে অংশটা সেইটা দিয়ে আগে মাপ দিয়ে নিব, মানে বগলে যে আমহোলের যে অংশ মাপ দিয়ে নেওয়ার পর তারপর হাতার অংশটা সেলাই করে তারপর দেখবেন যে যখন আপনি সেলাই করবেন তখন আর ছোট বড় হবে না। তো এইটা আমি একদিন আপনাদেরকে ভিডিওতে খুব ক্লোজভাবে দেখিয়ে দেব। হাতটা ছোট বড় হওয়ার যে সমস্যাগুলো থাকে সেগুলো সমাধান আমি দেখিয়ে দিব। তো আজকে যেহেতু ওইভাবে আর দেখাতে পারছি না, এইটা আমি অলরেডি মানে ওইভাবে সেলাই করেছি কিন্তু ওইভাবে ভিডিওটা করা হয়নি। তো যাই হোক, এরপরে আমি আপনাদেরকে এভাবে ভিডিওটা করে দেখাবো আসলে কিভাবে হচ্ছে হাতাতে মাপ দিয়ে সেলাই দিলে হচ্ছে হাতা ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকে না।
খুব সহজে হাতাটা মিলে যায়। তো এখন যেহেতু কয়দিন পরে ঈদ চলে আসছে, এখন আমি একটু অনেকটা ব্যস্ত আছি। অনেকেই হাতের কাজ পেয়েছি, মানে কি আর বলবো, ঈদের আগে তো অনেকে ড্রেস তৈরি করতে দেয়। তো আমের এইদিকে হচ্ছে প্রচুর কাজের অর্ডার পাচ্ছি, এবং হচ্ছে দোকানেও যেতে হচ্ছে, দোকানেও অনেকটা এখন কাস্টমার আসছে। তো মানে সব দিক দিয়ে আমি খুবই মানে একটা ব্যস্তর মধ্যে আছি। এরপর আবার হচ্ছে দোকানের জন্য কিছু মাল কিনে আনা হয়েছে, সেইগুলো মালগুলো মিলাতে হচ্ছে। যাই হোক, আবার সংসারে রান্না বান্না এসব করে মানে আমি খুবই একটা চাপের মধ্যে আছি। তো অনেক সময় মানে দেখা যাচ্ছে আসলে কাজের জন্য আমি ভিডিওটা ঠিকমতো করতে পারছি না, বা কন্টিনিউ ভিডিওটা দিতে পারছি না। তো আমার যারা রেগুলার ভিউয়ার্স আপুরা আছেন তারা প্লিজ আপনারা হচ্ছে মন খারাপ করবেন না। আমি ঈদের পরে রেগুলারই আপনাদেরকে ভিডিও দিব, আর হচ্ছে আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আমি যেহেতু একা মানুষ, সমস্ত কাজ আমাকে একা হাতে করতে হয়, করে তারপরে আসলে ভিডিওটা দিতে হয়। তো যাই হোক, অনেক কষ্ট করার পরে কিন্তু আমি ভিডিওটা তৈরি করে এবং সে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করি। তো যখন আপনারা ভিডিওটা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, তখন আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, আপনারা একটু আমাকে সাহস দিবেন, উৎসাহ দিবেন, আমার পাশে থাকবেন। তো এই তো আপনারা যখন কমেন্ট করেন আমাকে, বিশ্বাস করেন আমার অনেক ভালো লাগে যে এত পরিশ্রম করার পরেও আমি এত কষ্ট করে ভিডিও তৈরি করে দিই, আমার আপুরা খুব সুন্দরভাবে ভিডিওটা দেখে এবং আমাকে সাপোর্ট করে। আমার খুবই ভালো লাগে, কমেন্ট করে তাদের মতামত জানায়, আমার এটা খুব ভালো লাগে, খুবই খুশি লাগে তখন। আসলে প্রত্যেকটা মেয়ে জীবনে খুব সংগ্রাম করে বাঁচতে হয়, যদি না তারা হচ্ছে মানে বিয়ের পর, আসলে বিয়ের আগে তো সবাই বাবার কাছে রাজকন্যা হয়ে থাকে। যদি হাজব্যান্ডের টাকা পয়সা কম থাকে তাহলে প্রত্যেকটা বউয়েরই খুব কষ্ট করেই তাদের সংসারটা চালাতে হয় বা করতে হয়। তো যাই হোক, আসলে সবার ভাগ্য তো এক হয় না। তো এখন হাজব্যান্ডের অবস্থা যেরকম সেরকমভাবেই চলতে হবে, তাকেও তো সাপোর্ট করতে হবে, তার পাশেও থাকতে হবে। তো যাই হোক, এখন কি করব বলেন, এভাবে আমার দিনটা চলে যাচ্ছে, খুবই চাপের মধ্যে আছি, খুব পরিশ্রম করতে হচ্ছে। দেখা যাচ্ছে রাত জেগে সেলাই করতেছি, কখন যে ফজর হয়ে যাচ্ছে, কখন যে কি মানে কিছুই বুঝতে পারছি না, এরকম একটা ব্যাপার। চোখে কোনো ঘুম নাই, তারপরেও মানে এতটা ক্লান্তর মধ্যেও কাজ করতে হচ্ছে, কোনো মানে রেস্ট নিব সেই উপায়টা আমার নাই। 5টা মিনিট যে আমি একটু বসে থাকবো সেই উপায়টা আমার নাই। তো এর মধ্যে সব কিছু, বাচ্চা, সংসার, দোকান, সেলাই কাজ, মানে আদার্স ইউটিউবিং, এসব নিয়ে আমি প্রচুর চাপের মধ্যে আছি। তো অনেক আপুরাই কমেন্ট করেন যে আপু আপনাদের কিসের দোকান? আমাদের কসমেটিক্সের দোকান। তো এখন যেহেতু ঈদের সিজন, কসমেটিক্স তো সবাই নিবে, তো সে কারণে দোকানেও অনেক কাস্টমারই আসে। তো সেই কারণে আমাকে সকাল থেকে রাত পর্যন্ত দোকানে থাকতে হচ্ছে, আর রাতে এসে খাওয়া দাওয়ার পরে আমি এই যে সেলাই নিয়ে বসছি, একবারে কখন সিহারির সময় পর্যন্ত আমাকে সেলাই করতে হচ্ছে, আবার সকালে উঠে আবার দোকানে চলে যেতে হচ্ছে। তো যাই হোক, অনেক দোকানের জন্য কিছু মালও কিনে আনা হয়েছে, তো সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, কি কি মাল নিয়ে এসেছি সেগুলো আপনাদেরকে ভিডিও আকারে দেখাবো। তো কে কে দেখতে চান যে আমাদের দোকানের জন্য কি কি মাল নিয়ে আসা হয়েছে এবং কি কি মাল আমরা বিক্রি করি, তো সেগুলো যারা দেখতে চান তারা কমেন্ট করে জানাবেন।